ইসরায়েলের দালালরা ইসরায়েলের পণ্য আমেরিকার কাছে হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও। লেগেছে রক্তে আগুন লেগেছে, তো মার্চ ফর গাজা আমরা সকালে বেরিয়ে পড়লাম। আমরা এখন সকলে যাচ্ছি। আমাদের গাজাবাসী যে কষ্টটা পাচ্ছে, ইসরায়েল যে ওয়ার ক্রিমিনাল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, গণহত্যা জেনোসাইড চালাচ্ছে, তার প্রতিবাদে আমরা সকলে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি সরোয়ার যুদ্ধের অভিমুখে। সকলে রওনা দিচ্ছি কমপক্ষে খিলগাঁও থেকে অলমোস্ট 1000-3000 অলরেডি মানুষজন রওনা দিচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে এবং অনেক অবিস্মরণীয় 12 এপ্রিল অনেক অবিস্মরণীয় একটা দিন বলে যাচ্ছে ইনশাআল্লাহ। মুসলিম বিশ্ব শুধুমাত্র এই মুসলিম বিশ্বের যে নেতারা আছে, যে বিশ্ব নেতা বলে আজ এরা একতা নেই বলে আজকে আমাদের মুসলমানরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছি। আফসোস আজকে আমরা আমাদের মধ্যে কোনো একতাই নেই। আমরা এখন যাচ্ছি সরোয়ার যুদ্ধের সামনে। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মিছিল বের হয়েছে এবং প্রত্যেকটা মিছিল সরোয়ার যুদ্ধে একত্রিত হবে। এখানে আমাদের মিসাইল রহমান আছারি আসছে, আহমদুল্লাহ আসছে, বিভিন্ন স্কলাররা এখানে অলরেডি উপস্থিত এখন আছে। আমরা সবাই সেখানে যাচ্ছি। প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা মহল্লা থেকে বিভিন্ন মানুষজন মিছিল বের করছে যাত্রার মতো করে, এবং প্রত্যেকটা মিছিল একই স্থানে জড়ো হচ্ছে। সরোয়ার যুদ্ধে সামনে আরেকটা মিছিল আমি দেখাই। পুরো একটা অবিস্মরণীয় দিন, অবিস্মরণীয় দিন। আজ 12 এপ্রিল, আজ পুরো মুসলিম প্রধান বিচারপতি বাসভবনের সামনে। এখানে আর্মি প্রোটোকল দেওয়া আছে, বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার। সবাই এখন আমরা খুবই কাছে, এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল্লা থেকে বিভিন্ন মিছিল বেড়েছে। আজকে অনেক বড় একটা জমায়েত হবে ইনশাল্লাহ। এখানে পানি খাওয়াচ্ছে সবাইকে সব বিনামূল্যে, প্রত্যেকটা জায়গায় জায়গায়। এটাই আমাদের একতা, এটা আমাদের ভ্রাতৃত্ব, এটা আমাদের ভালোবাসা। সবগুলো বিনামূল্যে এখানেও খাওয়াচ্ছি। ভাই এটা বাংলাদেশ, এটা খুবই আনপ্রেডিক্টেবল দেশ ভাই। এমনটা 5 আগস্ট দেখছিলাম সব জায়গায় খাওয়াচ্ছে পানি, আর আগেও দেখছি না। 5 আগস্ট যখন ছিল তখন দিলেও কখনো এরকম পাই না। এখানেও সেম, এখানেও পানি খাওয়াচ্ছে। ঠান্ডা পরিবেশ তো। এখন রমনা পার্কের সামনে, এবং সামনে যাওয়ার কোনো ওয়ে নাই। এত মানুষ, এত অসংখ্য মানুষ যোগদান করছে বিভিন্ন জায়গা থেকে, পুরো বাংলাদেশ থেকে, যে এখান থেকে সামনে যাওয়ার কোনো ওয়ে আমাদের নাই। এখন এখানে থাকতে হচ্ছে, এবং এখান থেকে
সমর্থন জানিয়ে আজ পুরো ঢাকা পুরো বাংলাদেশ স্মরণীয় হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা বিভিন্ন বিভিন্ন বয়সে মানুষজন, ছোট ছোট বাচ্চা, তারা কিন্তু প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে বলতেছে। যেভাবে ফিলিস্তিনের মানুষ করতেছে, বাচ্চাদের মারা হচ্ছে, তাদের সন্তানদের কোলে যেভাবে লাস্টে জানাজা করার জন্য আজ ঠিক এভাবে করবে, কিভাবে এখানে আসছে একজন মানুষ। ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন। সবাই ফিলিস্তিনের পতাকা নিয়ে ছবি তুলতেছে, তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছে, তাদের প্রতি সমর্থন জানাচ্ছে। শাহবাগ কে দিবে সোজা ইসরায়েলের বিরুদ্ধে সবাই কথা বলতেছে। আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দিক, আল্লাহ মানুষের গজব টানে, আমিন। রোডে কোনোভাবে থাকতে পারতেছিলাম না, এত মানুষ, এত ভিড়। এখন আমরা রমনার ভিতরে, রমনা পার্কের ভিতরে, এখানেও সব জায়গায় মানুষ এবং এত মানুষ আসছে, কমপক্ষে 2 থেকে 3 লাখ মানুষ হবে আজকে। এবং এখানেও অনেক জ্যাম, আর এখানেও প্রচুর মানুষ, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মাঠ করা। জোস একটা জিনিস, জোস। এটার জন্য আসলে অপেক্ষা ছিলাম। সবার মতামত শেষ করে এখন আমাদের হুজুররা বাইতুল মোকাররমের খতিব উনি এখন মোনাজাত করতেছে, আখিরি মোনাজাত, এবং সবাই দলে দলে বের হয়ে আসতেছে স্থান থেকে এবং সবাই মোনাজাত করতেছে। আমরা সবাই এই মোনাজাতে শরীক হচ্ছি। এটাই সেই অনেক করুণ যে দৃশ্য, এটা সেই দৃশ্যটি। পুরা ইতিহাস যে গণহত্যা চলতেছে আমাদের এই ইসরায়েলে, যে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে, এই সেই লাশের উপর যে বোঝা, এটাই সেই দৃশ্যটি, যেটা পুরো বিশ্বকারিতে বিরাট করেছে। প্রায় অনুষ্ঠান মোনাজাত শেষ এবং মোনাজাতের পর সবাই যার যার বাসায় ফিরে যাচ্ছে। এবং এই আজকের যে সমাবেশ, যে অনুষ্ঠান বা যে সমাবেশ, এটা এখানে শেষ। Very nice. এই যে সমাবেশ, এটা আজকে ছিল 12 মার্চ মার্চপুর গাজা, এটা খুব তাড়াতাড়ি শেষ করে দিছে। আর এটার কারণটা হয়তো কোনো সিকিউরিটি ইস্যু ছিল, তাই হয়তো খুব তাড়াতাড়ি এটা শেষ করে দিছে। যে পরিমাণ মানুষ আসছে আজকে, এখন যেহেতু সমাবেশ শেষ, সবাই এখন যার যার বাসা যাচ্ছে, বাসে করে বা যেমনি পারে।
এখন সবাই যাচ্ছি বাসায় এবং পুরা ফ্লাইওভারের উপরে মানুষ, পুরা জ্যাম। বল, দোয়া করি যেন শিশুদের অথবা যার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তাদের দোয়া ছিল যেন যুদ্ধ বন্ধ আর বিস্ফোরা রাষ্ট্র যেন ধ্বংস, এই কামনা করি। আমি যে জেনোসাইড, যে ওয়ার চলতেছে, আল্লাহ এগুলো তাড়াতাড়ি বিচার করুন এবং মুসলিম বিশ্ব তাড়াতাড়ি সজাগ হোক এবং একটা পদক্ষেপ নেয়। না হয় উপরওয়ালার কাছে আমি কী বা জবাব দিব। তো আমরা ইয়াং জেনারেশন সবসময় প্রস্তুত সব কিছুর জন্য, জিহাদ হোক, ইনশাল্লাহ। জিহাদ হোক, যুদ্ধ হোক, সব কিছু আমরা প্রস্তুত, কারণ আমরা মৃত্যুকে ভয় পাই না। একটা কথা আছে না যে উই লাভ আওয়ার ড্যাড মোর দ্যান ইউ লাভস ইউর লাইফ। তো নিচে এত জ্যাম যে আমরা ফ্লাইওভার ইউজ করতেছি। ফ্লাইওভার দিয়ে আমরা আমাদের বাসায় পৌঁছানোর চেষ্টা করতেছি। কত করে গান ভাই? তো ভিডিও শেষ করার আগে জাস্ট একটা কথাই বলতে চাই যে ফ্রি প্যালেস্টাইন, এই যুদ্ধের একটা ফয়সালা চাই, কোনো যুদ্ধবিরতি না। এসব ভূবিচুকি দিয়ে বুঝে আর লাভ নাই, হয় জিতবো নয় হারবো। আর এত রক্তের বিনিময়ে একটা জয় আমরা অবশ্যই কামনা করি। ইনশাল্লাহ আমরা আমাদের ইতিহাস স্মরণীয়, আমাদের ইতিহাস প্রতি অক্ষরে লেখা থাকে, মুসলমানদের ইতিহাস। এবার আমরা পরাজয় করবো ইনশাল্লাহ। আমরা এবারে এই যুদ্ধেও আমরা জয়ী হব। যা সময়ের অপেক্ষা, প্রত্যেকই কিছু লেখা ছিল ইসলামে, হাদিসে, সব জায়গায় লেখা আছে এবং ওইটাই হবে ইনশাল্লাহ। এটা কখনো মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। উই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন, উই লাভ ইউ। ইনশাল্লাহ আমরা জয় হব। উই লাভ ইউ। নেক্সট